বিগত দিন আমরা একটা গল্প, একটা ঘটনা বলেছিলাম। সেই ঘটনার সঙ্গে স্বামীজির জীবনের একটা সাদৃশ্য বলেছিলাম। আমাদের সবসময় পরীক্ষা, আমাদের জীবনে পরীক্ষায় আমাদের খুব কষ্ট হয়। সেই স্কুলের পরীক্ষাই হোক আর বড়বেলার জীবনের পরীক্ষাই হোক, পরীক্ষা দিতে আমাদের ভীষণ কষ্ট। কেন আমার সাথেই হবে? আজকেই একটা গল্প দেখছিলাম। একটি মেয়ে সারা জীবন পরীক্ষা দিতে দিতে ভীষণ কষ্ট পেয়ে তার বাবাকে গিয়ে বলছেন, আমার জীবনে কি কখনো সুদিন আসবে না, এরকম পরীক্ষা দিয়ে নিয়ে যেতে হবে? তার বাবা পেশায় রাঁধেনি, তিনি তাকে ধরে নিয়ে গেলেন তার রান্নাঘরে। সেখানে 3টে বার্নারে জ্বলছে আগুন, তাতে তিনি 3টে সসপ্যান জল ভর্তি করে বসিয়ে দিলেন। একটাতে কিছু আলু দিলেন, একটাতে কয়েকটা ডিম দিলেন, আর একটাতে কিছু কফি বিন দিলেন। তারপরে খানিকক্ষণ বাদে তিনি শান্তভাবে দাঁড়িয়ে আছেন, মেয়েটি অধৈর্য হয়ে চলেছেন। তারপরে খানিক বাদে উনি মিনিট 20 চলার পরে ওটা বন্ধ করে দিলেন আগুনগুলো। তারপরে আস্তে আস্তে সেই সেদ্ধ আলুগুলো একটা পাত্রে রাখলেন, সেদ্ধ ডিমগুলো একটা পাত্রে রাখলেন, কফি বিন তো গলে গেছে, সেটা ছেঁকে একটা কাপের মধ্যে, একটা গ্লাসের মধ্যে রাখলেন তিনি। মেয়েটি বলছেন, এইসব সেদ্ধ এই দিকগুলো দেখে কি করবো আমি? বলছে, বলো দেখি কি আছে। বলছে, এই আলু, ডিম আর কফি বিন। তখন উনি বললেন, না আরো কাছে গিয়ে দেখো। তখন মেয়েটি হাত দিয়ে দিয়ে দেখলো যে সেদ্ধ আলু, সেদ্ধ ডিম আর কফি বিন, মানে কফি বিনগুলো গলে গিয়ে সুন্দর ভুরভুরে গন্ধ ছড়াচ্ছে। তারপরে তাকে বললেন যে দেখো, ওই আলু এতক্ষণ শক্তই ছিল, এত শক্ত তার ছাল ছাড়াতে পারছিলুম না, কিন্তু উত্তাপে সেটা গলে এমন নরম হয়ে গেছে যে টিপলেই তার ছালও বেরিয়ে আসছে। ডিমের ভেতরটা জলীয় পদার্থে বস্তুতে ছিল, বাইরের যে কঠিন আবরণ সেইটা না থাকলে ওই নরম জিনিসটাকে রাখা যেত না। কিন্তু গরমের উত্তাপে সেই নরম জিনিসটাও শক্ত হয়ে গেছে, বরং খুব সহজে এখন ডিমের খোলাটা ছাড়ানো যাচ্ছে। আর কফি বিন গোটা হয়ে গেছিল, গলে গিয়ে এমন হয়ে গেল, কিন্তু তার সুবাস ছড়াচ্ছে। এরকম জীবনে আমাদের আঘাত আসবে, প্রত্যেকটি আঘাত আমাদের নতুন করে শেখায়। কোথায় আমরা আলুর মতো নরম হব, সিদ্ধ হব, কোথায় আমরা ডিমের মতো শক্ত অটল থাকব, আর কোথাও বা গলে গিয়ে নিজের ভেতরের সুবাসকে বিকশিত করব। আমরা যারা শ্রীরামকৃষ্ণপন্থী, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, শ্রীরামকৃষ্ণময় জীবন যাপন করতে চাই, আমরা যদি শ্রীরামকৃষ্ণের জীবনটি পড়ি তাহলে দেখব শুধু ঠাকুরের জীবন না, মায়ের জীবনে কম পরীক্ষা ছিল, তখন দেখবেন আমাদের জীবনের পরীক্ষাগুলোকে তুচ্ছ বলে বোধ হবে। আমরা যদি ভাবি যে মা যে ওইভাবে যে থাকতেন, দু মানুষ সমান দরমার বেড়া, তাতে এতটুকু সেই সরু হয়ে আলো ঢুকতো, আর সেই অন্ধকার ঘর, লম্প জ্বলছে সারাদিন, তার মধ্যে সেই নিচু একটা ছোট্ট ঘরের ভেতরে কাঠের জালে তিনি রান্না করছেন, ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা মোটা রুটি ডাল, অন্যান্যদের জন্য পাতলা পাতলা রুটি মুগের ডাল, আর নিজেদের জন্য কিছু মিছু। কিন্তু তিনি বলছেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। আমাদের জীবনটাকে আমরা ঠিক গতি দিতে পারি না, কোন পথে চলতে হবে সেটা আমরা বুঝতে পারি না। তার এক একটা ঘটনা, এক একটা ঘটনা এত পরীক্ষা। মথুরানাথ একবারে ভীষণভাবে কনফিউজড। কখনো তার মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ হলেন, তার ভেতরে তিনি হলেন ঈশ্বরের অবতার। আবার কখনো মনে হচ্ছেন তার ভেতরে মায়ের ভাব এসেছে। আবার কখনো মনে হচ্ছে এক সাধারণ সাধক, ও একটু ভাব ঠাব নকল টকল করে। পরীক্ষা করবার জন্য তিনি ওই বাইদের, বউবাজারে বাইদের ওখানে নিয়ে গেলেন। সেখানে লক্ষ্মণ বাই আর আরো কয়েকজন, তারা সেই তার কাছে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। অন্ধকার ঘর, প্রদীপ জ্বলছে, আর সেই 18 জন বাই দাঁড়িয়ে আছেন। তাদের অলংকারের সেই চিকমিক থেকে তার মনে হচ্ছে, ঠাকুরের মনে হচ্ছে গভীর অন্ধকার রাজিকে তারকারাজি চকমক করছে। আর মায়ের 18টি রূপ, 18টি রূপে তিনি অবতীর্ণ। মায়ের ভাবে পূর্ণভাবে ভাবিত হয়ে গভীর ধ্যানে মগ্ন হলেন তিনি। ভাবে তিনি মায়ের গান গাইছেন, গাইতে গাইতে একটু একটু করে তার সমস্ত কাপড় চোপড় খুলে গেছে। ব্রহ্মচর্য ঠিক আছে কিনা এটা দেখার, পরীক্ষা করার জন্য লক্ষ্মণ বাইয়ের কাছে পাঠানো হলো। সেই লক্ষ্মণ বাই দেখে হতবাক। তার গান শুনে তাদের ভেতরে যারা সঙ্গীত বিশারদী বিদুষী আছেন, তারা হতবাক হয়ে গেলেন, এমন গানও গাওয়া যায়? তার দিব্য রূপ দেখে তাদের ভীষণ লজ্জা হতে থাকলো। তারা চোখ ঢাকলেন নিজেদের ইয়ে দিয়ে, কাপড় দিয়ে। যখন শ্রীরামকৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তখন তিনি, কেউ জলের ছিটা দিচ্ছেন আর কেউ সেই বেনারসির আঁচল, যা দিয়ে ঠাকুরের মন ভোলাবেন বলে এসেছেন, সেই বেনারসির আঁচল দিয়ে হাওয়া করছেন। তাদের মনের ভেতরে বাৎসল্য রসের পূর্ণ বিকাশ হচ্ছে।